সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্রজেন্দ্র কুমার সিংহ, আমার পেজ ইজি ম্যাথের পক্ষ থেকে। আজকে আমরা সকালে একটি এমসিকিউ প্রশ্ন আপলোড করেছিলাম 49তম বিসিএস এ যারা অংশগ্রহণ করবে তাদের প্রিপারেশনের কি উপলক্ষে আমরা আপলোড করেছিলাম। প্রশ্নটি ছিল এরকম যে নিচের কোনটি যোগ ও গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি মেনে চলবে। তো এখানে 4টি অপশন ছিল। আমাদের অপশনগুলো হচ্ছে যে আবদ্ধ বিধি মানে না। এই 4টি অপশন ছিল আমাদের। 4টি অপশন গুলো হচ্ছে বাস্তব সংখ্যার সেট, যাকে আমরা রিয়েল নাম্বার সেট আমরা এটা দিয়ে জানি। পূর্ণ সংখ্যার সেট, যাকে আমরা জেড দ্বারা জানি। স্বাভাবিক সংখ্যার সেট, সেটাকে সেট অফ ন্যাচারাল নাম্বার, এবং অমূলক সংখ্যার সেট, যেটাকে কিউসি দ্বারা আমরা জানি। তো আজকে আমরা সকালে যে প্রশ্নটি যে আপলোড করা হয়েছিল 49তম বিসিএস পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্য, তো তার এই প্রশ্নটির সলিউশন দিচ্ছি। আপনি যারা এই ভিডিওটি প্রশ্নটি দেখবেন এবং পরে ভিডিওটি দেখে এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেবেন। আমাদের প্রশ্নটি ছিল নিচের কোনটি জুজ গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি মানে না। তো আমরা প্রথম যে অপশনটি সেটা দিয়ে শুরু করি। এর আগে আমাদের জেনে নিতে হবে যে আবদ্ধ বিধি জিনিসটা কি। আমাদের বাস্তব সংখ্যায় ফিল্ড শিকার্যের একটি টপিক হচ্ছে আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি হচ্ছে যদি একটা সেটের দুইটা উপাদান, যে কোনো দুইটি উপাদান, যদি একটা সেটের যে কোনো দুইটি উপাদান আমরা নেই, যে কোনো একটা একটা সেটের যদি যে কোনো দুইটি উপাদান নেই, ফর অল এ এবং বি, ধরো যে কোনো সেটের সদস্য, আলোচনায় যে কোনো সেটের সদস্য, তাদের যে কোনো দুইটা উপাদানের যোগফল ওই সেটের ভিতরে যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা বলবো যে এ সেট যোগের জন্য আবদ্ধ। একই রকম যদি ওই সেটের যে কোনো দুইটি উপাদান, যদি তাদের গুণফল যদি ওই সেটে পাওয়া যায়, তাদের দুজনকে গুণ করলাম এ বি, যদি এ সেটে পাওয়া যায়, এ এবং বি সেটের দুইটা সদস্য, তাদের গুণফলও যদি ওই সেটে থাকে, তাহলে আমরা বলবো যে এ সেট গুণের জন্য আবদ্ধ। অর্থাৎ এ সেটটি যোগ এবং গুণের জন্য আবদ্ধ বিধি মেনে চলে। তাহলে আমরা আমাদের প্রথম যে অপশন বাস্তব সংখ্যার সেট দিয়ে চেষ্টা করি। বাস্তব সংখ্যার সেট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0, এখানে আহ, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবই থাকবে। তারপরে প্লাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো। তো আমরা বাস্তব সংখ্যার যে কোনো দুইটি উপাদান যদি নেই, সাপোজ ধরো যে এ এবং বি দুইটা বাস্তব সংখ্যার উপাদান নিলাম, তাহলে আমি যদি তাদের দুইজনকে যোগ করি, দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে অবশ্যই বাস্তব সংখ্যা হবে এবং এটি আর এর অন্তর্ভুক্ত হবে। যেহেতু বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে যেহেতু বাস্তব সংখ্যা পাওয়া যাবে, সেজন্য এটি আর এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বাস্তব সংখ্যার সদস্য হবে। তাহলে আমরা বলতে পারি যে বাস্তব সংখ্যার চেয়ে যোগের জন্য আবদ্ধ। ঠিক অনুরূপভাবে আমরা যদি ওই দুইটি উপাদান, যে কোনো দুইটা উপাদান, বাস্তব সংখ্যার দুইটা উপাদান নিয়ে যদি গুণ করি, তাহলে ওই গুণফলটিও বাস্তব সংখ্যার ভিতরে অবস্থান করবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তুমি যে কোনো দুইটা উপাদান নিলা 2, আর একটা নিলা -5, ঠিক আছে? এরা বাস্তব সংখ্যার সদস্য। তাহলে তাদের যোগফল 2 প্লাস -5 সমান কত আসবে? -3, হুইচ ইজ রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যার সেট যোগের জন্য আবদ্ধ। ঠিক একই রকম যে কোনো দুইটা উপাদান নিলাম, মনে করো -3, আর একটা নিলাম +7, এর এই দুইজন বাস্তব সংখ্যা, তাদের এই দুইটি বাস্তব সংখ্যা, তাদের গুণফল হচ্ছে -21, এটিও বাস্তব সংখ্যার সদস্য। তার মানে যোগ এবং গুণের জন্য বাস্তব সংখ্যা সেট আবদ্ধ। তাহলে বাস্তব সংখ্যার সেট কি করে? আবদ্ধ বিধি মেনে চলে। আবদ্ধ বিধি মেনে চলে। তাহলে আমাদের এ অপশনটি উত্তর হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সে যেহেতু মেনে চলে। আমাদের হচ্ছে কারা মানে না সেটা বের করতে হবে। তাহলে আমরা পরের অপশনটিতে যাচ্ছি। পরের অপশনটি হচ্ছে
স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যার সেট কারা? পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমরা জেড দ্বারা প্রকাশ করি। যারা পূর্ণ সংখ্যা হবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, সাপোজ ধরে যে -4, -3, -2, -1, তারপরে মাইনাস, সরি -1, এটা জিরো না, এটা হবে -1, -1, তারপরে 0, তারপরে 1, 2, 3, এরকম প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে পূর্ণ সংখ্যাগুলো আসবে। তাহলে এখন দেখো এখানকার যে কোনো দুইটা উপাদান যদি আমি নেই, ধরো আমি 2 এবং 5 নিলাম, এরা পূর্ণ সংখ্যা এবং তারা জেড এর সদস্য এবং তাদের যোগফল 2 যোগ 5 সমান 7, সেটাও জেড এর সদস্য। ঠিক একই রকম তাদের দুইজনের গুণফল যদি নেই, তাহলে দুইজনের গুণফল হবে 10, সেটাও জেড এর সদস্য। তার মানে কি আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার সেট যোগ ও গুণের দ্বারা আবদ্ধ। তাহলে পূর্ণ সংখ্যার সেট সেও আমাদের অপশনের উত্তর হবে না। এরপরে আসি আমরা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি, যার সদস্য হচ্ছে 1 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত। এবং আমরা জানি যে এখানকার যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা যদি আমি নেই, ধরো আমি নিলাম 3 আর একটা 9, দুইটা স্বাভাবিক সংখ্যা, তাদের যোগফলও স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ যে কোনো দুইজন, এমন যে কোনো দুইজন নিব যাদের যোগফলও স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে তারা যুগের আবদ্ধ বিধি মেনে চলে আমরা বলতে পারবো। তাহলে 3 এবং 9 যোগ করলে কত হয়? 12 হয়, যেটা স্বাভাবিক সংখ্যা। ঠিক একই রকম তাদের যদি গুণফলও যদি নেওয়া হয় 3 ক্রস 9, that is 27, which is belongs to natural number, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট সেও n, স্বাভাবিক সংখ্যার সেট যে n, ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার, সে যোগ ও গুণের জন্য আবদ্ধ। ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় অপশনটি উত্তর নয়। তাহলে আমরা জেনে গেছি যে আমাদের উত্তরটি হচ্ছে চতুর্থ, কিন্তু কেন অমূলদ সংখ্যার সেট এই বিধি মেনে চলে না সেটাও আমরা আলাপ করব, যাতে আমাদের কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়। তাহলে আমাদের ফাইনাল উত্তরটা আমরা পেয়ে গেছি, আমরা অমূলদ সংখ্যার সেট হচ্ছে আমাদের উত্তর, কিন্তু কেন সেটা অমূলদ সংখ্যার সেট কেন যুগের এবং গুণের বিধি মেনে চলে না, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে ধরি আমরা জানি যে √3 একটা অমূলদ সংখ্যা, তার সাথে আমি যদি একটি পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে সেই সংখ্যাটিও হবে অমূলদ সংখ্যা। তাহলে 2 প্লাস √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আরেকটি অমূলদ সংখ্যা 2 মাইনাস √3, সেও হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আমি যদি এই দুইজনকে যোগ করি, 2 প্লাস √3, 2 মাইনাস √3 সমান আসবে কত? 4। এটা কিন্তু অমূলদ সংখ্যা না, 4 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা নয়। তার মানে কি দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ নাও হতে পারে। তাহলে কি কিউসি যুগের দ্বারা কি নয়? আবদ্ধ নয়। অনুরূপভাবে যদি আমি এই দুইটি সংখ্যাকে গুণ করি, 2 প্লাস √3 সে অমূলদ সংখ্যা, মাইনাস √3 সেও অমূলদ সংখ্যা, যদি তাদের দুজনকে গুণ করি তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, দ্যাট ইজ 4 মাইনাস 3, হুইচ ইজ 1। এই 1 কিন্তু অমূলদ সংখ্যা না। আবদ্ধ হওয়ার নিয়ম কি ছিল? দুইটা উপাদান কোনো সেটের সদস্য হলে তাদের যোগফলও ওই সেটের ভিতরে থাকতে হবে, গুণফলও থাকতে হবে। যদি যোগফল থাকে তাহলে যোগের জন্য আবদ্ধ, গুণফল যদি থাকে গুণের জন্য আবদ্ধ। কিন্তু এখন দেখো 2 প্লাস √3, 2 মাইনাস √3 দুইজনই অমূলদ সংখ্যা হওয়া সত্ত্বেও তাদের গুণফল অমূলদ সংখ্যা নয়। তাহলে দুইটা অমূলদ সংখ্যা গুণ করলে অম্লদ সংখ্যা নাও আসতে পারে। তাহলে কি আমরা বলতে পারি যে অম্লদ সংখ্যার সেট গুণের দ্বারা আবদ্ধ নয়, গুণের দ্বারা আবদ্ধ নয়। তাহলে আমাদের এই এমসিকিউর প্রশ্নের উত্তরটা হচ্ছে অম্লদ সংখ্যার সেট। আমরা
উত্তরটা আগে জেনে নিয়েছিলাম, তারপরেও আমি এক্সপ্লেন করে দিয়েছি কেন এই উত্তরটি অমূলত সংখ্যার সেট কেন এই সূত্র মানে এই বিধি মেনে চলে না। এরকম আমাদের পোস্ট বা এরকম এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।